أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বন্ধ, তাদের হাতই বন্ধ, তারা অভিশপ্ত হয়েছে যা তারা বলেছে এই কারণে। বরং আল্লাহ তাআলার উভয় হাত খোলা, তিনি ব্যয় করেন যেখানে ইচ্ছা করেন। আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে এটা তাদেরকে আরও বাড়িয়ে দেয় তাদের পথভ্রষ্টতা, তাদের কুফরি। আমি তাদের মাঝে নিক্ষেপ করেছি শত্রুতা, বিদ্বেষ কিয়ামতের দিবস পর্যন্ত। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তাআলা তা নিভিয়ে দেয় এবং তারা জমিনে সন্ত্রাস করার চেষ্টা করে। আল্লাহ তাআলা সন্ত্রাসীদেরকে ভালোবাসেন না। তো আমরা আগের আয়াতে অনেক লম্বা আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বলেছিলেন যে তাদের পাপীগণ তাদেরকে কেন বাধা দেয় না, পাপ কথা বলা থেকে এবং অবৈধ বক্ষণ থেকে, কত না খারাপ যা তারা করে। মানুষকে আল্লাহ তাআলা মুসলমানের দুইটা দায়িত্ব দিয়েছেন। একটা দায়িত্ব তো হলো মুসলমান আল্লাহকে মানবেন, আর দ্বিতীয় দায়িত্ব হলো যে তারা দাওয়াতের কাজও করবেন, ভালো কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। কিন্তু কোনো মুসলমান যদি দাওয়াতের কাজ না করে, শুধুমাত্র নিজে আমল করে, তো সে পরিপূর্ণ মুসলমান না, বরং তাকে ইহুদিদের গুণ সম্বলিত বলা হয়েছে। ইহুদিরা অন্য আয়াতের মধ্যে আছে, যখন ফিলিস্তিনে যুদ্ধের জন্য মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাইলকে, ইহুদিদেরকে নিয়ে যখন রওনা করছেন, তো তখন তারা জানতে পারছেন যে ফিলিস্তিনে অনেক বড় বড় শক্তিশালী লোকজন থাকে, তো তারা সেখানে যেতে চান নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন, যদি তোমরা সেখানে যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। তো তখন তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আপনার রব যান আর সেখানে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। ইহুদিরা বসে থাকে, তারা ভালো কাজের সাথে কেউ যদি খারাপ কাজ করতে দেখে কিছুই বলে না। তাফসীরে নাবুলসিতে লেখে যে আমাদের মধ্যে ইহুদিদের স্বভাব এখন চলে আসছে। আমি যখন দেখি যে নারী সংস্কার কমিশন তারা প্রস্তাবনা দেয়, সেখানে তারা কোরআনের যে আইন, নারীদের উত্তরাধিকার সম্পত্তি, ভাই 2 ভাগ, বোন 1 ভাগ, কোরআনের আইন একজন নারী এবং পুরুষের মেলামেশা তখনই বৈধ হবে যখন সেখানে মোহর থাকবে, যখন সেখানে সাক্ষী থাকবে,
উভয়ের সম্মতি থাকবে। প্রস্তাবনায় দেওয়া হয়েছে যে এইসব গোরামি আইনের দরকার নাই, এইসব মহর বিধিবিধান এগুলোর দরকার নাই। সমস্ত বিধান সমস্ত ধর্মের জন্য, ইহুদি খ্রিস্টান মুসলমান সকলের জন্য সরকার থেকে যে আইন, দুইজন যদি রাজি হয়, মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী, দুইজন রাজি বাস সমস্ত মেলামেশা সমস্ত বৈধ। এখানে আইনে প্রস্তাব দেওয়া হয়েছে যে কোনো নারী সে যেমন বাসায় কাজ করে বেতন পায়, এমনিভাবে কোনো নারী যদি যৌন কাজ করে তো তাকেও একজন সে যৌন কর্মী সম্মানের সাথে তাকেও একজন অফিসার বলে গণ্য করতে হবে। এবং এই প্রস্তাবনায় আরও আছে, নারী যেমন পুরুষকে বিয়ে করে এমনিভাবে কোনো ছেলে যদি চায় আরেক ছেলেকে বিয়ে করবে, কোনো নারী যদি চায় আরেক নারীকে বিয়ে করবে। অর্থাৎ এই যে সমকামিতা এগুলো করার অধিকার দিতে হবে। এখন এই যে আইন, এই আইন যদি কোনো মুসলমান মানার পরে যদি চুপ থাকে, সে কি আর মুসলমান থাকবে? সে আর মুসলমান থাকবে না। এখন এইটা শোনার পরেও কয়জন মানুষ আছে বলতে চায় যে এইটা যে একটা কোরআন হাদিস বিরোধী আইন, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, বাংলাদেশের ঐতিহ্য বিরোধী একটা আইন, এই প্রস্তাবনা, এটা কয়জন মানুষ বলবে না? যে বললে ঝামেলা, আবার বলবে যে আমি সরকারের বিরুদ্ধে গেছি, আবার বলবে যে আমি জঙ্গি হয়েছি, আমি আবার ধর্মীয় গোড়ামিতে পড়ছি, উগ্রপন্থা ছড়াইতেছি, উস্কানি দিতেছি, কত ধরনের। এখন আপনি মুসলমান হিসাবে এই যখন অন্যায় কাজ দেখবেন আর চুপ থাকবেন, আপনার আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য অবশ্যই মুসলমানের দায়িত্ব সে আল্লাহকে যেমন মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানবে, এমনিভাবে সে যদি আল্লাহর রসুলের আইন বিরুদ্ধে যদি কোনো কাজ হইতে দেখে, করতে দেখে, প্রস্তাবনা দেখে, সেখানে তাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, তাছাড়া সে মুসলমান থাকবে না। এই জন্য আমাদের অধিকাংশের মধ্যে আছে কি যে ঝামেলার দরকার নেই, এরা মারামারি লাগছে আমি চুপচাপ থাকি না। আপনি একজন মুসলমান হিসাবে যিনি মাজলুম তার পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব। আপনি যদি না দাঁড়ান আপনি পরিপূর্ণ মুসলমান না। একজনকে দেখতেছেন চাঁদা নিতেছে, গরিব মানুষ, অসহায় মানুষ চিল্লাইতেছে, দেখেন আমারে চাঁদা নিতেছে, আর আপনি যদি এই মাজলুমের পাশে, নির্যাতিতের পাশে না দাঁড়ান তো আপনি পরিপূর্ণ মুসলমান। এই জন্য ইসলামের মুসলমানের অন্যতম দায়িত্ব ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। এইটা তো একটা বিষয়। আবার অনেক সময় আপনি কিছু বলতে যাবেন, একজনে বলবে যে হুজুররা তো কিছু বুঝে না। এখন বর্তমান অনেক উন্নতি হয়েছে, এখন এমন এমন স্কয়ার হাসপাতাল আর এভার কেয়ার হাসপাতাল যেখানে ঢুকতেই লাগে, দেখাইতেই লাগে 10,000 20,000, এক রাত থাকলে লাগে, এক আইসিইউতে লাগে 1 লাখ। এইখানে তো হুজুররা যাইতে পারে না। এখন এমন ওষুধ আবিষ্কার হয়েছে যে এই ওষুধের দ্বারা মানুষের আয়ু বেড়ে যায়। এমন ওষুধ আবিষ্কার হয়েছে যে মানুষ তাড়াতাড়ি মরে না। আপনি যদি এই কথা বলছে আর চুপ রয়েছেন, আপনার ঈমান থাকবে? থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত, যখন সেই সময় আসবে একটা সময় আগেও যাবে না, পিছাবেও না। তো আপনি যদি বলেন যে এমন ওষুধ আবিষ্কার হয়েছে যার দ্বারা মানুষের আয়ু বেড়ে যায়, মানুষ মরাটারে আরও পিছাই নিতে পারে, যে এরা তো শুধু ফুফার মধ্যে ছিল যার কারণে এরা তাড়াতাড়ি মরছে, এই যে মানুষজন যে বলে আর আপনি চুপচাপ যে শুনেন, এর দ্বারা কি মান থাকে? আর একটা বিষয়, কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হয়েছে।
এখন এরকম ভূমিকম্প, বন্যা এগুলো যখন দেখে তখন হুজুররা বলে যে আল্লাহর দিকে রুজু হওয়া দরকার, আল্লাহ তাআলার দিকে দোয়া করা দরকার। তখন বলে কি এই হুজুররা কিছু বুঝে না, এই যে ভূমিকম্প হওয়া এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এগুলো তো তারা বিজ্ঞান টিজ্ঞান বুঝেও না, জানেও না, এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটা একটা প্রাকৃতিক নিয়ম। পৃথিবীর বিভিন্ন প্লেট আছে, পৃথিবীর মাটির নিচে প্লেট আছে, আর এই প্লেটের সাথে আর একটা প্লেটের যখন সংঘর্ষ হয় তখন ভূমিকম্প হয়। ভূমিকম্প আকার আল্লাহর আযাব, হুজুরা যেমন বলে বিষয়টা এমন না। তো এই প্লেটের সাথে যখন একটা আরেকটার সাথে লাগে একটু, তখন উপরে গিয়ে ভূমিকম্প। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, হুজুররা বুঝে না কিছু। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ছোট বিপদ, বড় বিপদ আমি মানুষকে দান করি যাতে মানুষ আমার কাছে ফিরে আসে। এই যে যারা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় ভূমিকম্পের, তারে জিজ্ঞাসা করেন এরকম বাংলাদেশের যে প্লেটের কথা বলে, এই প্লেটটা লাগার মতো সম্ভাবনা তৈরি হয়েছে, এরকম প্লেট তো অন্য জায়গায়ও লাগার মতো তৈরি হয়েছে, সেটা কেন লাগে নাই? বাংলাদেশেও বহুত আগ থেকে ঝুঁকির মধ্যে আছে, বাংলাদেশে কেন লাগে নাই? মায়ানমারে কেন লাগলো? বা ইর মধ্যে কেন লাগলো? জাপানে কেন লাগলো? অথচ সবগুলোই তো বলে, সবগুলোই ঝুঁকির মধ্যে, এখানে না হয়ে ওখানে কেন হইল? অর্থাৎ আল্লাহ তাআলা যে আযাব দেন, এই আযাবের পিছনে কোনো কাজ, যেই কাজই করেন এই কাজের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া আল্লাহ তাআলা করেন না। আল্লাহু হাকিম, আল্লাহ সব কিছু বিজ্ঞান ভিত্তিক করেন। কিন্তু এই বিজ্ঞানের মধ্যেই আল্লাহ তাআলা যখন চান যে তাদের উপরে আমি একটু আযাব দিয়ে আমার দিকে ফিরাইতে চাই, তখন সেইখানে প্লেট লাগায় দেন। আর যেইখানে চান যে না এখানে আর একটু সময় দিই, সেখানে প্লেট লাগান না। এই জন্য এই আল্লাহ তাআলার দিকে ফিরার জন্য যে আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ দেন, এই ইয়াকিন, এই বিশ্বাস কোরআন হাদিসের মধ্যে যেটা আছে এইটা আমাকে মানতে হবে। যখনই এর বিরুদ্ধে কেউ বলবে তার প্রতিবাদ করতে হবে। আজকে দেখবেন অনেকের সাথে বলবেন, আপনি বলবেন যে হুজুররা কি বলে, আমাদেরকে পিছনই রাখছে। এখন আমেরিকার কাছে অ্যাটম বোমা আছে, তারপরে চায়নার কাছে, রাশিয়ার কাছে, আর তারা এখন মুসলমানদেরকে মারতেছে। হুজুররা কোনো কিছু বলার, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, সবাই মিলে শুধু দোয়া করে, দোয়ায় কুনুতে নাজেলা করে। কুনুতে নাজেলা করলে কী লাভ হবে? এদের কাছে অ্যাটম বোম, আমাদেরকে অ্যাটম বোম তৈরি করতে হবে। এদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে এত বড় অস্ত্র তৈরি করতে হবে। আর যদি না করি আমরা শুধু মরেই যাব। তারা যদি বলা হয় যে অ্যাটম বোমা বানানোর তো তার অনুমতিও দেয় না, আর অ্যাটম বোমা বানানোর মতো এরকম সক্ষমতা মতো আমাদের নাই, ফলে আর যেহেতু নাই তা আমাদেরকে মরেই যেতে হবে। এই হুজুর টুজুর দিয়ে কোনো কাজ হবে না, এই ইসলাম মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। নাউযুবিল্লাহ জানি। যখন হয়তোবা আপনাকে এমন উন্নতির ব্যাখ্যা, এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনারা হতাশ বানিয়ে ফেলবেন যে আমাদের তো আর কোনো উপায় নেই, আমরা মুসলমান জাতি শুধু মায়ের খাবো আর লাত্তি গুতা খাবো, আর ইসরায়েলিরা মারবে, এর কোনো প্রতিবাদ করার কোনো ক্ষমতাও আমাদের নাই, আমরা হতাশ হয়ে যাব। অথচ আল্লাহ তাআলা এই প্রতিরোধ করার জন্য আমাদের সকলের উপরে জিহাদ ফরজ করছে। আর এই জেহাদ মানে কি? জেহাদ বললেও মানুষ ভয় পায়, জেহাদ বললেও বলে যে এ হলো সন্ত্রাসী, জঙ্গি। আর জেহাদ আরবি শব্দ, জেহাদের অর্থ হলো যে ইসলামের জন্য কাজ করা, যুদ্ধ বা অস্ত্র নিয়ে ত্যাগ করা। এটার নামই শুধু জেহাদ না, এটার আলাদা শব্দ হচ্ছে কিতাল। জেহাদ হলো আমি যে আপনাদেরকে বয়ান করছি সেটাও জেহাদ। আপনি যে একজনকে টাকা দিয়ে গরিব মানুষকে উপকার করতেছেন এটাও জেহাদ। ইসলামের জন্য যে কোনো কাজ এটাই জেহাদ। কিন্তু এই জেহাদ, আপনি যে ইসলামের জন্য কাজ করবেন, আপনি যে বাতিলের মোকাবেলার জন্য কাজ করবেন, তারা যদি আপনার উপর আক্রমণ করে এর জন্য যে আপনি প্রস্তুত হবেন, এই কথাও আপনি বলতে পারবেন না। অথচ এই সমস্ত
সমস্ত কাফের মুশরিক যারা আজ মুসলমানদেরকে মারতেছে, সারা পৃথিবীতে যারা এখন ব্যবসা করতেছে, সকল ব্যবসা হলো অস্ত্রের ব্যবসা। সারা এই যে মায়ানমারেও তারা বিভিন্ন চাল চালতেছে, এর উদ্দেশ্য হলো মায়ানমারে রাশিয়া অস্ত্র বিক্রি করে, এখন আমেরিকা আসছে সেও যাতে অস্ত্র বিক্রি করতে পারে। চায়না তো আগের থেকে সবাই অস্ত্র বিক্রি করবে, কে কত ভালো ভালো নতুন অস্ত্র তৈরি করছে, এ জঙ্গি বিমান কে বানাইছে, অমুক কে বানাইছে, এইগুলোই তাদের প্রতিযোগিতা। আর এত প্রতিযোগিতা, আর তারা মারতেছে ফিলিস্তিনিদের নিরীহ শিশু নারী, এদেরকে প্রতিটা দিন এইসব তারা বিভিন্ন অবৈধ অস্ত্র এগুলো ব্যবহার করে হাজার হাজার এখন পর্যন্ত 52,000 নিরীহ শিশু, যাদের কাছে কোনো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তাদের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না, ফিলিস্তিনের কাছে কোনো সেনাবাহিনী নেই, অস্ত্র থাকতে পারবে না, এই নিরস্ত্র মানুষকে তারা এইভাবে 52,000 মানুষকে এখন পর্যন্ত মারছে। অথচ তাদেরকে কেউ জঙ্গি বলবে না। জঙ্গিকে হুজুর কেন জিহাদের কথা বলছে? জঙ্গি হুজুর কেন বলছে যে এই কাফেরদের মোকাবেলা করা দরকার? এই জঙ্গি। অর্থাৎ মুসলমানের মধ্যে এই যে তাদের প্রতিরোধ করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, এই মানসিকতাও যাতে না থাকে। সবাই যাতে দুর্বল কাপুরুষ হয়ে হাতের মধ্যে চুরি করে যাতে বসে থাকে, তারা এটাই চায়। অথচ আমার আপনার দায়িত্ব এতটুকু ছিল যে আমি তাদের মধ্যে অ্যাটম বোমা বানানো আমার দায়িত্ব না, তাদের মধ্যে জঙ্গি বিমান বানানো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রস্তুতি গ্রহণ করো, সামর্থ্য অনুযায়ী জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যাতে তোমার প্রস্তুতি দেখে আল্লাহর শত্রু, তোমাদের শত্রু তোমাদের এই প্রস্তুতি দেখে ভয় পায়। ইন্ডিয়া বিভিন্ন জায়গায় হামলা করে, অমুক জায়গায় আমাদের চিটাং নাকি দখল করে নিবে, আমাদের কি করবে, দুনিয়া সব নাকি দখল করে নিবে। যখনই একটু বাংলাদেশের বা বিজেপি একটু সোজা হয়ে পিঠ সোজা করে দাঁড়াইছে, এখন তারা সব লেজ গুটে পালায়, এখন আর একটা কথা বললে দ্বিতীয় আর কথা বলে না। অত কি করছেন? আপনি শুধু প্রস্তুতি নিছেন। এটা আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নেন। অথচ ইন্ডিয়ার নাকি প্রায় 13 লক্ষ সেনা, আমাদের বাংলাদেশের মাত্র 2 লক্ষ। এরা যদি কোনো সময় লাগেও তারপরও পারবো না। কিন্তু আমি এক আর্মি সেনার বিশ্লেষণ শুনলাম যে তারা কোনো দিন আমাদের সাথে লেগে আমাদেরকে মারতে হবে, পৃথিবীর কোনো দেশে আমাদেরকে পরাজিত করতে হবে না। কারণ আমাদের দেশের ভৌগোলিক এমন একটা অবস্থা, আমাদের দেশে 6 মাস 8 মাস পানির নিচে থাকে। কেউ হামলা করতে হইলে ট্যাঙ্ক আনা লাগবে, অথবা এই ট্যাঙ্ক চালাবে কোথায়? ট্যাঙ্ক চালানোর মতো নদী নালা দিয়ে তো যাওয়ার ক্ষমতাই নেই। তারা যে বিমান দিয়ে হামলা করবে, আমাদের বিমান এত ঘনবসতি, আমরা এক জায়গায় গাছের নিচে লুকাইলে এরা কোন জায়গায় হামলা করবে? অর্থাৎ তারা পরাজিত না, মানে সমরাস্ত্রভাবে পরাজিত করার মতো কোনো সুযোগও নাকি আমাদের বাংলাদেশের নেই। অর্থাৎ 1 নম্বর হলো আমাদের প্রস্তুতি গ্রহণ করা। ঠিক আছে, আমি প্রস্তুতি পারলাম না, তারপর আমরা মাইর খাইতেছি। এই মাইর খাওয়া তার মানে কি আল্লাহ আমাদের থেকে সরে গেছে? আল্লাহ মুসলমানদেরকে মাইর খাওয়ার জন্য ছেড়ে দিছে? যে মুসলমান আমরা যেমনি বলি যে আমরা মুসলিম জাতি, আমরা বিজয়ী জাতি, আসলে আমরা সব মিথ্যা দাবি করি না। আল্লাহ যে আমাদেরকে এদের দ্বারা মাইর খাওয়াইতেছে, এর দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা এই বার্তা দেয়, হে মুসলমান, তোমরা একেবারে এত নিরীহ হওয়ার পরেও এরকম 52,000 নারী শিশু মুসলমান ইসরায়েলের আঘাতে মারা যাচ্ছে, তোমরা কাশ্মীরে, ইন্ডিয়ায়, বিভিন্ন জায়গায় মারা যাচ্ছ, কারণ হলো তোমাদেরকে আমি পরিবর্তন করতে চাই। ওমা কানা আল্লাহু লিয়ুগাইয়িরু হাত্তা ইয়ুগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোনো জাতির মধ্যে পরিবর্তন আনেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তিত না হয়। আমার নিজের দেখা দরকার যে আমি আল্লাহ তাআলাকে কতটুকু মানি। উহুদের যুদ্ধে, আমি গত সপ্তাহে বলেছিলাম, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে আছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আছেন, কিন্তু উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে।
কেন পরাজিত হয়েছেন? অনেক গুনাহ করছেন, মদ খাইছেন, সিগারেট খাইছেন, নাউজুবিল্লাহ, এরকম নাকি? আমরা যত পাপের তো আমাদের কোনো সীমা নাই। নাটক, সিনেমা, গান বাজনা, মদ, গাঁজা, কোন গুণ আমাদের মধ্যে নেই? এরকম কিছু করে একটা মাত্র কিছু সাহাবী একটা মাত্র পাপ করছেন। কিছু সাহাবী রাসূল বলছেন যে এখান থেকে সরবা না, শুধু তারা ভুল বুঝে বা তাদের নিজের গবেষণা মতো তারা সেই ভুলটা শুধু করছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই ভুল করছো, এই জন্য তোমাদেরকে পরাজিত করছি। একটা ভুলের কারণে যদি মুসলমানের পরাজয় হয়, তো আমরা কত হাজার হাজার ভুল করতেছি, আমাদের বিজয় আল্লাহ তাআলা দিবেন কেমন? তো আল্লাহ তাআলা এই আমাদেরকে মায়ের খাওয়ায় এই জিনিস বুঝান যে তোমরা এখন ওই ভুলগুলো থেকে পবিত্র হও, নিষ্পাপ হওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলার খালেস বান্দা হওয়ার চেষ্টা করো। যদি হইতে পারো, বদরের যুদ্ধে ফেরেশতা আল্লাহ তাআলা অবতরণ করে যেরকম মুসলমানের বিজয় দান করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেরকম বিজয় দান করবেন। আল্লাহ তাআলা যেই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে ছিলেন, সেই আল্লাহ তাআলা এখন নাই? কোরআন হাদিস, যেই কোরআন হাদিস মানলে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, যেই কোরআন হাদিস রাসূলের যুগে ছিল, এই কোরআন হাদিস এই যুগে নাই? এই যুগেও আছে। বরং রাসূলের পরের যুগে রাসূল বলছেন যে এখন যে তুরস্ক, এই তুরস্ক জয়লাভ করবেন। লায়াযুয়ান্না জাইশুন, এক হাদিসের মধ্যে আছে যে আমার একটা সাহাবীর একটা দল এই তুরস্ক মানে ইউরোপের একটা পার্ট এইটাকে তারা বিজয় করবে, তারা দখলে নিবে। আর এই সকল সাহাবীরা হলো সবচেয়ে উত্তম সাহাবী। এই দলের মধ্যে, এই সেনাবাহিনীর মধ্যে গেছিলেন হলো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নেতায় ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। এবং অন্য সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, অর্থাৎ রাসূলের প্রায় 100 বছর পরে কিছু সাহাবায়ে কেরাম ওই তুরস্কে যান এবং তুরস্কের বিজয় লাভ করেন। অর্থাৎ তারপরে সালাউদ্দিন আইয়ুবীর আগে এই ফিলিস্তিন পুরা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। শুধু ফিলিস্তিন যে দখল করছে তা না, পুরো মুসলিম বিশ্বের মধ্যে আপনার সৌদি আরব, শুধু মক্কা মদিনা ছাড়া একেবারে মিশর, তারপরে জর্দান, সিরিয়া, ইরাক, ইরান, সব প্রায় অধিকাংশ জায়গা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। আর খ্রিস্টানরা অকাতরে মানুষ হত্যা করছে। আপনারা জানেন মোগল, তাতার, তারা ইরাক, যে ইরাকটা মুসলমানের রাজধানী ছিল, সেইখানে গিয়ে তাতাররা মুসলমানদেরকে এমনভাবে হত্যা করছে যে তাদের রক্তে ওইখানকার যে ফুরাত নদী পুরা লাল হয়ে গেছে, এত মানুষ হত্যা করছে। আর ওই সময় মুসলমানদের এমন অবস্থা হয়েছে যে মুসলমানদেরকে নাকি সবাইরে লাইন ধরে দাঁড় করা রাখছে, 1000 মানুষ, যে তোমাদেরকে হত্যা করবো, তোমরা দাঁড়াও, অস্ত্রটা নিয়ে আসে। মুসলমান যে কেউ পালাবে সেইখান থেকে, সেই ক্ষমতা পর্যন্ত মুসলমান আছে। এত আতঙ্ক তাদের মধ্যে ছিল। এরপরও এত ভয়াবহ ইসলামের ইসলাম মুসলমানদের উপরে বিপর্যয় আসার পরেও আল্লাহ তাআলা সালাউদ্দিন আইয়ুবীকে পাঠাইছেন। সালাউদ্দিন আইয়ুবী কি প্রায় 600 বছর পরে 1000 হিজরিতে 1000 সনে 1100 সনে আর কি, এখন তো 2000 সন, 1100 সনে সেই সালাউদ্দিন আইয়ুবী সাহাবিও না, তাবিও না, তাবে না, সাধারণ একজন মুসলমান। সেই মুসলমানকে আল্লাহ তাআলা তার সাথে অল্প কিছু মানুষ এমনভাবে তৈরি করে দিয়েছেন, তাদের উসিলায় আল্লাহ তাআলা ওই পুরো ইউরোপবাসী খ্রিস্টানদেরকে এই পুরো আরব বিশ্ব থেকে, মুসলিম বিশ্ব থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, পরাজিত করে, তারপরে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে তাড়াইছে। তো সেই জন্য আল্লাহ তাআলা বিজয় দেওয়ার ইতিহাস আমাদের সামনে রাখছেন, দৃষ্টান্ত আমাদের সামনে রাখছেন, কিন্তু কথা হলো সেরকম মুসলমান আমাদেরকে হইতে হবে। তো আল্লাহ তাআলা যে এই যে আমাদের উপরে যে বিভিন্ন বিপর্যয়, বিপদ আপদ, এইগুলা কি ওই বৈজ্ঞানিক যে বিভিন্ন ব্যাখ্যা দেয়, এই ব্যাখ্যার জন্য আল্লাহ তাআলা এসব দেয়, বিপদ আপদ দেয়?
আল্লাহ তাআলা বিপদ আপদ কেন দেয়? কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে যত মুসিবতি আসে তোমার হাতের কামাইয়ের কারণে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মধ্যে জলভাগে স্থলভাগে যত ধরনের বিশৃঙ্খলা বিপদ আপদ প্রকাশ পায় সব মানুষের আমলের কারণে। এই সকল বিপদগুলো আল্লাহ তাআলা দেন যাতে মানুষ এই বিপদের স্বাদ গ্রহণ করার ফলে আল্লাহর কাছে আবার ফিরে আসে। এই জন্য তাফসিরে নাবলসিতে লেখে, একজন অসুস্থ, বিশেষ করে যারা কিডনি রোগী হয়, আমার এক কিডনি রোগী, আমার পরিচিত কিডনি রোগী আছে, তার 2টা কিডনি, একটা প্রথমে নষ্ট ছিল, তারে নিষেধ করছে এইটা খাবেন না, ওইটা খাবেন না, এইটা খাবেন না, একটা বহুমুখ কিছু তার নিষেধ, এটা খাইতেই পারবেন না। আর তার শুধু আফসোস, আর এইটা খাইতে পারি না, আমার কত স্বাদের জিনিস। যাদের কি বলে ডায়াবেটিস আছে, এইটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, প্রেশার আছে, এইটা খাইতে, ওইটা দুনিয়া, এইটা খাইতে পারবেন না, দুনিয়ার কাহিনী। আর তার স্ত্রী তার খাইতে দেয় না, সেই খাইতে চায়, কত কাহিনী আপনারা সবাই জানেন। এই রোগীটা একটা সময় তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তো ডাক্তার বলছে যে আর বেশি দিন বাঁচবে না, ডায়ালিসিসও করছে কিছুদিন, তারপর বলছে আর বেশি দিন বাঁচবে না। এখন ডাক্তার সে তারা জিজ্ঞেস করে যে আপনার তো এখন 2টা কিডনি প্রায় খারাপ, আর সে বলে ডাক্তার আমার এখন কি খাওয়া নিষেধ? তো ডাক্তার বলে আপনার খাইতে পারেন আপনি সবই। অর্থাৎ এই যে একেবারে বড় বিপদগ্রস্ত, যে 2 কিডনি যার নষ্ট হয়ে গেছে, তারে বলছে সব আপনি খাইতে পারেন, কোনো আপনার নিষেধাজ্ঞা নাই। এটা কি তার খুব ভালোর জন্য? আর যার একটা কিডনি নষ্ট হয়েছে তারা এইটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, দুনিয়ার যে নিষেধাজ্ঞা, এগুলা কি তার খারাপের জন্য, তার উপরে জুলুম করার জন্য? অর্থাৎ যার ছোটখাটো অপরাধ থাকে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাকে সোজা পথে আনতে চায়। আর যার বড় কাফের বলে যে আমরাই শুধু বিপদ আপদ শুধু মুসলমানের উপরই, কাফের তো আল্লাহরও মানে না, হিন্দুরা তো আল্লাহরও মানে না, কিন্তু এদের তো কোনো বিপদ নাই, এদের দেশে তো কোনো ভূমিকম্প নাই, এদের দেশে তো বন্যা নাই, সব বন্যা শুধু আমাদেরই দিবে আল্লাহ, তার নাউযুবিল্লাহ আমি জানি। সে তো পুরা মরণ যাত্রী, যার কারণে আল্লাহ তাআলা তাকে কোনো বিপদ আপদ দিয়ে রাস্তায় আনার কোনো সুযোগ তার জন্য রাখে নাই। আর আমাদের জন্য তো সুযোগ রাখছে, এই জন্য এই বিপদ আপদ যেটা দেয় আমার ভালোর জন্য দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যা দেন এটা যেমন দান, আমার থেকে যেটা বিরত রাখেন, যেটা দেন না, এটাও আমার জন্য দান। কিন্তু বিষয় হলো আমাকে বুঝতে হবে, আমি চাকরি পাই না, হুজুর চাকরি পাই না, বহুত চেষ্টা করছি চাকরি পাই না, কি করবো? কারণ এই জন্য সুদী ব্যাংকে চাকরি দিয়েছি। একজন দিনদার মানুষ সুদী ব্যাংকে চাকরি দিয়েছে, কেন? চাকরি পাই না। এই যে চাকরি পাই না, এই চাকরি না পাওয়াটা, এটা কি আল্লাহ তাআলা আমার ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে? আমি চাকরি পাই না জন্য সুদী ব্যাংকে চাকরি দিয়েছি। এই সুদী ব্যাংকে চাকরি নেওয়ার পরে এখন আমার আর কোনো ভালো বেতন পাইতেছি, সব বেতন পাইতেছি, আমি বেশ আরামে আছি। এর কি আল্লাহ তাআলা ভালো করছেন? বরং এই সুদী ব্যাংকে চাকরি এখন দিয়েছে, সে মনে করতেছে আমি খুব ভালো। তারপরে তার যখন এর ফলাফল যখন প্রকাশ পাওয়া শুরু হবে, তখন সে দেখবে যে কত বড় ভয়াবহ কাজে আমি জড়িত হয়ে গেছি। সে এখন নামাজ থেকে দূরে সরে যাবে, যে এতদিন নামাজ পড়তো, চাকরি পাই না, আল্লাহর কাছে দোয়া করি, এখন তো চাকরি পেয়েছি, নামাজের দরকার নেই। এতদিন দিনের কাজ করতাম, দিনের কাজে আমার দরকার নেই। এখন এতদিন দাড়ি রাখছিলাম, চাকরি পাইছি, দাড়িটা কাটলাম। এতদিন চাকরি পাই না, একটু আল্লাহর কথা শুনতাম, হুজুরদের কথা শুনতাম, এই হুজুরদের কথা বহু শুনছি, এরকম তাবলীগ আমি বহুত করছি, এরকম মসজিদে বহুত রয়েছি, এই বরং সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে যাবে। আর যে চাকরি পায় না কিন্তু তারপরে সে হারাম কাজে যায় নাই, ঠিকই আল্লাহ তাআলা কিছুদিন পরে সে কোনো চাকরি পায় না, নিজেই একটা দোকান খুলে দিয়েছে। এই দোকানে প্রথমে অনেক কষ্ট, ভালো ব্যবসা। এখন ওই চাকরিতে যে বেতন সে পায়, এর চেয়ে কয়েক ডবল তার ব্যবসা হয় প্রতি মাসে।
তো এই জন্য আল্লাহ তাআলা যেটা দেন এটা তো আমার উপরে দয়াই অনুগ্রহ, আল্লাহ তাআলা যেটা আমার কাছ থেকে বিরত রাখেন এটাও আমার উপর অনুগ্রহ, শুধু আমাকে বুঝতে হবে। আমি যদি বুঝি তখন আল্লাহ তাআলার অনুগ্রহ আমার উপরে আসবে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আজকের আয়াতের মধ্যে ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বন্ধ। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, শুধু এই এতটুকুই আজকে একটা কথা বলে আজকে শেষ করব। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলে যে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে তারা মানে যুদ্ধ সমরাস্ত্র তৈরিতে অনেক ব্যস্ত ছিল। তারা সমরাস্ত্র তৈরি করত এবং তারা দুর্গ বড় বড়, আপনারা শুনছেন খায়বারের দুর্গ, তারপরে জেলাদ ইবনে হুসুন আর বিভিন্ন দুর্গ এই ইহুদিরা তৈরি করত আর এই সমরাস্ত্র বিভিন্ন জায়গায় বিক্রি করত। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন, যুদ্ধ কমে গেছে, অস্ত্রের ব্যবসা নাই, দুর্গ যেগুলো এগুলো কোনো কাজে লাগে না, এখন তাদের মধ্যে অভাব আসা শুরু হয়েছে। রাসূল নবী হয়ে আসার পরে তাদের মধ্যে অভাব আসা শুরু হয়েছে। এখন ইহুদিদের, সাধারণ ইহুদিরা পণ্ডিতদের কাছে গেছে। ফিনহাস ইবনে আযুব একজন পণ্ডিত, যে আমাদের এখন অভাব আসছে, আমাদের সম্পদ কমে গেছে, আগে ব্যবসা বাণিজ্য ছিল, এটাও নাই। এখন এই পণ্ডিত কি বলবে? যেই নবী, শেষ নবী নাউজুবিল্লাহ মিন যালিক, এই শেষ নবীর কারণে, কুলক্ষণে, তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা কৃপণ হয়ে গেছে, আগে দিত, এখন আল্লাহ কৃপণ হয়ে গেছে। ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ মানে কৃপণ হয়ে গেছে। ইহুদিরা বলে, ইহুদিরা কিন্তু সব ইহুদিরা বলে নাই, বলছে শুধু ফিনহাস ইবনে আযুব, যে নেতা তাদের ধর্মীয় গুরু, সে বলছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলেন? ইহুদিরা বলছে আল্লাহ তাআলার হাত বন্ধ। সব ইহুদিরা কিন্তু বলে নাই, বলছে একজন ফিনহাস নেতা, কিন্তু সবার কথা বলছে। কেন? কারণ ফিনহাস যদিও বলছে যে আল্লাহ তাআলা কৃপণ, অন্যান্য ইহুদিরা তার কথারে সবাই সাপোর্ট দিছে। হ্যাঁ ঠিকই, আপনি ঠিক বলছেন, ঠিক না বললেও চুপ রয়েছে, অর্থাৎ কেউ প্রতিবাদ করে নাই। আমাদের যে অবস্থা, নারী কমিশনের, সংস্কার কমিশনের বিভিন্ন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী প্রস্তাবনা দিছে, আর আমরা সবাই চুপ। আল্লাহ তাআলা তখন কি বলেন? যে ফিনহাস বলছে আল্লাহ কৃপণ, এই কথা বলছে, এই কথা বলেন। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলছে আল্লাহ তাআলার হাত বন্ধ। অর্থাৎ সকল ইহুদিদের উপরে দোষ, দোষটা শুধু ওই ফিনহাসের না, সবাই পাপে লিপ্ত। এই জন্য বলে হাদিসের মধ্যে, রাসূলের হাদিস আছে, মান গাবা আনিল মুনকার ওয়া রাদিয়া বিহি কানা কামা শাহিদা বিহা। যদি কেউ কোনো পাপের কথা শুনছে, কোনো পাপের কথা শুনছে, কিন্তু সেখানে সে উপস্থিত নাই, একজনে মারছে, ধরেন এই জায়গায় একজনে মারছে, আপনি সেখানে নাইও, কিন্তু আপনি যদি নাও থাকেন, একজন মানুষ ধরেন ওইখানে মারতেছে, আপনি ওইখানে আছেন, উপস্থিত আছেন, কিন্তু উপস্থিত থাকার পরেও আপনি যখন দেখতেছেন মারতেছে, আপনি হয়তো বা তারা ফিরাইতে পারেন নাই, কিন্তু আপনি বলতেছেন ভাই নিরীহ মানুষটারে কেন মারলেন, অথবা আপনি মনে মনে ঘৃণা করতেছেন যে নিরীহ মানুষটারে কেন মারে। আল্লাহ রাসূল বলেন সে যেন ওইখানে নাই। কিন্তু আর একজন ওইখানে নাই, মারামারি জায়গায় নাই, মসজিদে বসে আছে, কিন্তু সে যে মারছে, এই মারার খবর শোনার পরে সে বলে ঠিকই আছে, মায়ের দেওয়া দরকার, এই হুজুর বেশি বাড়াবাড়ি করছে, মায়ের দেওয়া দরকার। আল্লাহ রাসূল বলেন যে কোনো খারাপ কাজের কথা শুনছে, সে সেখানে উপস্থিত নাই, কিন্তু ওইটার উপরে যদি সে সন্তুষ্ট থাকে বা এটার প্রতিবাদ যদি না করে, কানা কামান শাহিদা, সেই জন্য সেই খারাপ কাজের মধ্যে উপস্থিত আছে, অর্থাৎ সেই গুনাহ আমার কাঁধে নিতে হবে। ইহুদিরা যদিও ফিনহাস একজনে বলছে আল্লাহ কৃপণ, অন্যান্য ইহুদিরা কিন্তু এই কথা বলে নাই, কিন্তু তারা চুপ করেছে, সমর্থন দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহ তাআলা কৃপণ।
এরকম আরো একটা আয়াত, ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন। সালেহ আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা একটা উটনি পাঠাইছেন। তারাই আল্লাহর কাছে দাবি করছেন, হে আল্লাহ, আপনি সালেহ আলাইহিস সালামের বলছেন আপনি যদি সত্য নবী হন একটা উটনি আইনা দেখান। তো উটনি আল্লাহর পক্ষ থেকে আছে, কিন্তু এই উটনিকে ওই সালেহ আলাইহিস সালামের জাতির মধ্যে একটা খারাপ লোক, সে বলে এই উটনি দ্বারা আমাদেরকে, মানে সালেহ আলাইহিস সালাম উটনি দ্বারা মানুষকে মুসলমান বানাইতেছে, বলে এর দ্বারা আমাদেরকে বিভ্রান্ত করতেছে, তো এই উটনিরে মাইরা ফেলতে হবে। তো এই একটা লোক সে মাইরা ফেলছে, উটনিকে জবাই করে ফেলছে। সবাই কিন্তু জবাই করে নাই, কিন্তু জবাই করছে একজন, কিন্তু তার সাথে যত লোক আছে সবাই সাপোর্ট করছে, ঠিক কাজটা করছে, আমিও করতে চাইছিলাম, করতে পারিনি। আল্লাহ তাআলা তখন কি বলেন, ফাআকারুহা, তারা সকলে মিলে সেটাকে জবাই করছে। এমন বলে না একজনে জবাই করছেন অন্যরা দেখছেন, না, আল্লাহ ফাআকারুহা, সকলে মিলে তাদের সেই উটনি জবাই করছেন। আর আল্লাহ তাআলার আযাব আসছে সকলের উপরে, একজনের উপর আসেনি। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বন্ধ। ইহুদিদেরকে সকলের কথা বলছে, কারণ এর দ্বারা আমাদেরকে বুঝান। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এটা বলেন যে যদি কেউ কোনো কাজ, পাপ কাজ করতে দেখে বা শুনছে, সেখানে উপস্থিত নাই, কিন্তু সেটাকে যদি সমর্থন করে, অর্থাৎ সেটাকে যদি প্রতিবাদ না করে, তাহলে সেও সেই পাপে লিপ্ত আছে বলে গণ্য করা হবে। তো তারপরে এইখানে আল্লাহ তাআলার হাত বন্ধ, আল্লাহ তাআলার হাত বন্ধ বলতে বুঝেছে আল্লাহ তাআলা কৃপণ। এই কৃপণ কেন বলতেছেন, যে তারা আসলে নিজেরা অলস, নিজেরা আসলে কাজ করে নাই, দোষটা দিতেছে আল্লাহরে। তো এই জন্য দারিদ্রতা তিন প্রকার, একটা হলো ফাকরুল কাদার, ফাকরুল ইনফাক, ফাকরুল কাসাল। তিন রকম দারিদ্রতা আছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকিটুকু আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।